স্বাগতম অম্লান ভুবনে। কবি অম্লান অনিরুদ্ধ। মখমল কি শক্ত রে? কেনারাম বেচারাম গ্রামের মুদির দোকানের সামনে রাখা বাঁশের তৈরি দুর্বল মাচায় বসে গুলতানি মারছে। জীবনে কে কত দেখেছে, পড়েছে, খেয়েছে ইত্যাদি। কেনারাম বলছে, আমি এত বড় সাপ দেখেছি যা কেউ কখনো দেখেনি। অমনি বেচারাম বলে উঠল, আমি এত বড় রেলগাড়ি দেখেছি যা এই এলাকার কেউ তা কখনো দেখেনি। একজন বলে, আমি এত তেতো খেয়েছি যা কেউ কখনো খেতে পারবে না। অন্যদিকে আরেকজন বলে ওঠে, আমি জীবনে এমন ঝাল খেয়েছি যা কেউ কখনো খেতে পারবে না। কেনারাম বলে, আমার বাড়ির পেয়ারা গাছে একদিন এমন একটা সুন্দর পাখি এসে বসেছিল, এর আগে কেউ এমন রঙিন পাখি দেখেনি। বেচারাম বলে উঠল, আমি এমন একটা সুন্দর ফুল নদীতে ভেসে যেতে দেখলাম, এর আগে কেউ তা কখনো দেখেনি। গাঁজায় দম দিতে দিতে দুজনেই যেন কোথায় হারিয়ে গেছে। কেনারাম বলছে, আমি সেদিন এত ভালো একটা স্বপ্ন দেখেছি, এর আগে কেউ কখনো তা দেখেনি। আমি দেখলাম সাদা চাদরে মোড়া বরফের দেশে ঘুরে বেড়াচ্ছি। সেখানে সব কিছু সাদা, সাদা গাছ, সাদা মাছ, সাদা মানুষ, সাদা পাখি, সাদা সাদা ফুল, সাদা আকাশ, সাদা পাতা, সাদা পাহাড়, সব কিছু শুধু সাদা, সাদা আর সাদা। কি ভালো, তাই না? বলতে না বলতে আকাশে উড়ে যাওয়া এক ঝাঁক সাদা বকের মধ্য থেকে কেউ একজন পিক করে পানির পিকের মতো উপর থেকে সাদা পাতলা মল ত্যাগ করল এবং তা কেনারামের চশমার দুই কাঁচ একেবারে সাদা করে দিল। কেনারাম গাঁজার নেশায় বিভোর হয়ে বলতে থাকলো, কি সাদা, কি সাদা, সব কিছুই একেবারে সাদা, তাই না দাদা? কেনারামের গল্প শেষ হতে না হতেই বেচারাম বলে উঠল, আমি একদিন এমন একটা সুন্দর স্বপ্ন দেখেছি, এর আগে তা কেউ কখনো দেখেনি। স্বপ্নটা এত নরম ছিল, ঠিক মখমলের মতন নরম। আমি একটা মখমলের জাদু চাদরে বসে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি পাহাড়, পর্বত, সাগর, নদী, মরুভূমি, জঙ্গলের উপর দিয়ে পা দুলিয়ে দুলিয়ে। কি আরাম, কি নরম, ঠিক মখমলের মতন। বেচারাম গাঁজায় দম দিতে দিতে দুর্বল মাচায় বসে যেভাবে পা দোলাতে লাগলো আর কুত্তার নরম গায়ে বারবার সজোরে লাথি মারা শুরু করলো, তাতে কুত্তার লোমশ নরম গাটা তার কাছে মখমলের নরম চাদরের মতোই মনে হচ্ছিল। কিন্তু পায়ের নিচে ঘুমিয়ে থাকা কুত্তাটার কাছে অযাচিতভাবে বারবার বেচার লাথি খাওয়াটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। সে বেচার লাথি সহ্য করতে না পেরে ঘ্যাঁক করে তার পায়ে একটা সজোরে কামড় দিল। অমনি বেচারাম বলে উঠল, বাপরে বাপ, মখমলটা কি শক্ত রে! সঙ্গে সঙ্গে আধা পচা মাচাটা ভেঙে পড়ল মড়মড় করে। অমনি কুত্তাটা পালালো আর বেচাকেনা দুজনেই পাশের ডোবার কাদায় গিয়ে পড়ল। তারপর তাদের মাথায় কয়েক বালতি জল ঢালার পর দুজনে হুঁশে ফিরল। চশমার মল পরিষ্কার হবার পর কেনা এখন সব কিছুরই প্রকৃত রং দেখছে, শুধু সাদা দেখছে না। এদিকে কুত্তার কামড় খেয়ে বেচা আর কুত্তার গাকে নরম মখমলের চাদর ভাবছে না। প্রচণ্ড পায়ের পীড়ায় সে বারবার বলে উঠছে, মখমল কি শক্ত রে, মখমল কি শক্ত রে।